অবশেষে আমার প্রিয় বন্ধুদের অনুরোধে তাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটা রেসিপি। তারা অনুরোধ করাতে আমি মূলত এই রেসিপিটি দেওয়া। ওই দিন আমি একটা রিলস পোস্ট করলাম, আর রিলসটা দেখে সবাই বলতেছে আপু রেসিপিটা দেন। তো সবার অনুরোধে আমার মূলত রেসিপিটি দেওয়া। অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন আর পুরো ভিডিওটি একবার হলেও দেখবেন, আর রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন, খুবই মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো যে রেসিপিটি তৈরি করব তার জন্য আমার প্রথমেই একটা আটার ডো তৈরি করে নিতে হবে। আর আটার ডো তৈরি করা শেষ, আপনারা আটার ডো তৈরি করবেন যেভাবে পরোটা বানান সেভাবে একটা ডো তৈরি করে রাখবেন। আর এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপর নিয়ে নিলাম এখানে আলু কুচি। এখন এগুলোর মধ্যে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু গরম মশলার গুঁড়া, একটু মরিচ গুঁড়া, একটু হলুদ গুঁড়া আর একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে ডিম যেভাবে আমরা মেখে নিই, মানে ডিম ভাজি করার জন্য যেভাবে মেখে নিই সেভাবে ভালো করে এই আলু আর পেঁয়াজটাকে মেখে নিতে হবে। ভালো করে কষলিয়ে নিতে হবে। আলু থেকে একটা পানি বের হবে, পানিটাও ফেলে দিতে হবে। তো যাই হোক, ভালো করে কষলানো শেষ, আর এখানে একটা ডিম দিয়ে দিলাম। মূলত আমি এখানে ডিম পরোটা তৈরি করব। ডিম পরোটা না, ডিম পুরি তৈরি করব। ডিম পরোটাও বলা যায় বা ডিম পুরিও বলা যায়। তো এটা আমার ছোট যা একদিন বাসায় তৈরি করেছে। তো আমি খেয়ে খুব ভালো লাগলো, আর একটা পোস্ট করলাম, সবাই দেখে আবারও চাইছে। তো তার বাসায় গেলাম, আবারও অনুরোধ করলাম, তো সে আবারও বানিয়ে নিল। এভাবে ছোট ছোট করে কয়েকটা রুটি বানিয়ে নিতে হবে। এরপরে ছোট ছোট একটা রুটির উপরে এই ডিমটা দিয়ে দিতে হবে। ডিম ভাজির মানে মেন উপকরণটা দিয়ে দিতে হবে। এরপরে একটা রুটি, ছোট রুটি একটা উপরে দিয়ে তারপরে ভালো করে ভাঁজ করে মানে মুড়ে দিতে হবে, যাতে ভিতরেরগুলো যাতে না বের হয়। একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের ডিম পুরি। তো তো তেলে দিয়ে দিল, আর এভাবেই সব পুরি ভেজে নিতে হবে। তো একবারে সুন্দর মতো পুরির মতো হয়ে গেছে। আসলে কিন্তু অসম্ভব মজার হয়েছে পুরিটা। আর দেখবেন সুন্দরভাবে ভাজতে পারলে কিন্তু সব পুরি কিন্তু বেলুনের মতো ফুলবে। এভাবে করে সবগুলো পুরি একে একে ভেজে নিতে হবে। আমরা বলি পুরি আর ইন্ডিয়ানরা বলে লুচি। তো যাই হোক, ফাইনালি হয়ে গেল আমার ডিম পুরি ভাজা। সবগুলো ভাজা হয়ে গেছে, আর আমরা সবাই একসাথে খেতে বসবো, কারণ একসাথে খেতে গেলে খুবই ভালো লাগে। আর দেখেন, আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাই, ভিতরটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো যারা হয়তো খাবে না তারাও কিন্তু এরকম পুরি দেখলে খেতে চাইবে। তো দেখেন, আমাদের খাওয়া দাওয়া শুরু। আর এদিক দিয়ে আমরা চা নিয়ে বসে গেছি। একটু পুরি খেলাম, আর একটু চা না হলে কি হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।